আজকের গল্পের শিরোনাম অপেক্ষার প্রাপ্তি। বিকেলের আলোটা আজ অদ্ভুতভাবে শান্ত। আমি প্রথম সেই মেয়েটিকে দেখেছিলাম লাইব্রেরির কোণের টেবিলটায়, বহুদিন আগে। প্রতিদিনই একই সময় সে আসতো, চুপচাপ, শব্দহীন পায়ের শব্দে। চারিপাশের ব্যস্ততার ভিড়েও সে যেন নিজের চারিদিকে এক আলাদা নীরব জগৎ তৈরি করে নিত। প্রতিদিন সে বই খুলে বসত, পাতাগুলো তার আঙুলের ছোঁয়ায় যেন গোপনে নিঃশ্বাস নিত। কিন্তু মনে হতো সে শব্দ পড়ছে না, বরং শব্দই তাকে পড়ছে। তার চোখে লুকিয়েছিল এক দীর্ঘ প্রতীক্ষা, যার কোনো ভাষা নেই। রবি ঠাকুরের কবিতায় যেমন আছে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ঠিক তেমনি অদৃশ্য অভিমান তার ভঙ্গিমায় জড়িয়ে থাকত। একদিন সাহস করে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি প্রতিদিন একই বই পড়েন? সে চোখ তুলে তাকালো, পরিচিত অপরিচয়ের মতো সেই দৃষ্টি। বইটা পড়তে আসি না, কাউকে খুঁজতে আসি, নরম স্বরে বলে উঠল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কাকে? সে হাসল। সেই হাসি ছিল যেন সন্ধ্যার বাতাসে বেলফুলের গন্ধের মতো মৃদু। সে আমাকে এই বইটি দিয়েছিল, তারপর আর কোনোদিনও ফিরে আসেনি। আমি আস্তে করে বললাম, আপনি কি তাকে এখনো ভালোবাসেন? মেয়েটি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ভালোবাসা কি চলে যায়? মানুষ যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়, গন্ধে, স্মৃতিতে, কিছু অক্ষরের ভেতরে। বইয়ের ভিতরে থাকা সে একটি শুকনো কাঠগোলাপ বের করল আর বলল, এটাই ছিল তার শেষ উপহার। ঠিক তখনই দূরের জানলাটা খুলে গিয়ে হাওয়ার ঝাপটা ঢুকলো। বইয়ের ভিতরের কিছু খোলা পাতা উড়তে উড়তে এসে আমার হাতে পড়ল। শেষ পাতায় চোখ পড়তেই আমার নিঃশ্বাস আটকে গেল। তখনই হলো পুরনো স্মৃতিচারণ। একদিন তুমি যদি এই বই পড়ে থাকো, জেনে নিও আমি আজও তোমার চোখের অপেক্ষায়। আঙুল ছুঁয়ে গেল সেই পুরনো অক্ষরগুলো, যা আমিই লিখেছিলাম বহু বছর আগে। তখন বলা হয়নি আমার ভালোবাসার কথা। এখনো সে জানে না এই লেখার মানুষটি আমি। আমি ধীর স্বরে তাকে জিজ্ঞাসা করলাম, এই লেখা তোমারই জন্য, তা তুমি জানো? সে মাথা নেড়ে বলল, জানি, কারণ আমি তার চোখে সেই ভালোবাসা দেখেছিলাম। তার জন্যই তো আজও অপেক্ষা করি। কিন্তু সে আর ফিরল না। তার কণ্ঠ ছিল বৃষ্টি ভেজা পাতার মতো নরম। আমার বুকের ভিতর অদ্ভুত ধাক্কা লাগলো। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাই সেই হারিয়ে যাওয়া মানুষ। কিন্তু এতদিন পরে কেমন করে তাকে সে কথা বলবো? আমি বইটা আলতো করে বন্ধ করে বললাম, যদি কারোর জন্য অপেক্ষা করো, ভেবো না সে আর ফিরবে না। কখনো কখনো মানুষ ঠিক তখনই ফিরে আসে যখন তুমি বিশ্বাস হারিয়ে ফেলো। সে বিস্মিত চোখে আমার দিকে তাকালো। আমি এগিয়ে গিয়ে বইটা তার হাতে তুলে দিলাম। তাহলে আজ সে কিন্তু ফিরল। তার চোখ কাঁপছিল। তুমি? ওই কথাটা তুমিই লিখেছিলে? আমি মৃদু হাসলাম। হ্যাঁ, হয়তো একটু দেরি হয়ে গেল, কিন্তু আজ আমি ফিরেছি, কারণ তোমার চোখ এখনো আমায় খোঁজে। মেয়েটি বইটা বুকে জড়িয়ে ধরল, আর বহু দিনের অপেক্ষা যেন নিঃশব্দে ফিরে এলো তার কাছে। মনে পড়ল রবি ঠাকুরের সেই উক্তি, যেখানে সীমানা ফুরায়, ভালোবাসা সেইখানেই নতুন করে জন্ম নেয়। আর সেই নিঃশব্দ লাইব্রেরির ছায়ায় দুজনের নতুন কাহিনীর জন্ম নিল, যার নাম প্রাপ্তি। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে আপনার, আর আপনি যদি এটি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না।
আর এটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার একটি নতুন গল্প নিয়ে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।